হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়াই আছে, চণ্ডীমঙ্গলের কবি দ্বিজমাধব যে রয়েছে তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজরের জন্য রয়েছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য রাখা আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কনসেশন। এই সুবিধাগুলো তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখন আমি ক্লাসের আলোচনায় তাহলে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের ক্লাসে আমি আলোচনা করব চণ্ডীমঙ্গলের কবি যে দ্বিজমাধব রয়েছে তার সম্পর্কে। দেখো কি বলছে, দ্বিজমাধব বা মাধবাচার্য, এই যে এটা হচ্ছে মাধবাচার্য একটা উপাধি এখানে আমরা দেখব দ্বিজমাধবের, যাকে মাধবাচার্য বলা হচ্ছে। দেখো, মাধবাচার্য নামে আবিষ্কৃত চণ্ডীমঙ্গলের পুঁথিগুলি হচ্ছে সারদা চরিত্র, তার সঙ্গে সারদা মঙ্গল, তার সঙ্গে রয়েছে জাগরণ বা চণ্ডীমঙ্গলের গীত। এই কটা আর কি তার আবিষ্কৃত যে চণ্ডীমঙ্গলের পুঁথিগুলো রয়েছে সেগুলোর নামকরণ কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, উক্ত পুঁথিগুলি আমরা দেখব চট্টগ্রাম, তার সঙ্গে নয়াখালী, ত্রিপুরা, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে কিন্তু পাওয়া গেছে, এবং সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নানা পুঁথির পাঠ মিলিয়ে দ্বিজমাধব মঙ্গল চণ্ডীর যে গীত, সেই গীত কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখব এই আর কি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখান থেকে কিন্তু তার যে মঙ্গল চণ্ডীর গীত রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং পুঁথিতে কি বলছে, পুঁথিতে প্রাপ্ত প্রাসঙ্গিক তথ্যাদি থেকে মনে করা হয় যে কাব্যটি 1579 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে। ঠিক আছে, মানে পুঁথির মধ্যে যে সমস্ত বিষয় পেয়েছে সেখান থেকে অনুমান করে বলা হয় যে পুঁথিটার সাল হচ্ছে 1579 মধ্যে এটা রচিত হয়েছে। এবং কবির পিতার নাম হচ্ছে পরাশর, তার সঙ্গে দেখো কবি ছিলেন ব্রাহ্মণ জাতিভুক্ত। ঠিক আছে, মানে কবির যে নিজের আত্মপরিচয় সেই সম্পর্কে কিন্তু বলছে, তার পিতার নাম কি এবং তিনি কোন আর কি পরিবার থেকে ছিল, কোন জাতির ছিল। আর কবি কাব্যে আকবরের নাম কিন্তু উল্লেখ করেছেন। ঠিক আছে, মানে আকবর যে রয়েছে তার নামও কিন্তু তিনি তার কাব্যের মধ্যে উল্লেখ করেছেন। এবং পরে কি বলছে, উল্লেখযোগ্য যে মাধবাচার্য নামে আরেক কবি শ্রীকৃষ্ণ মঙ্গল, তার সঙ্গে গঙ্গা মঙ্গল, তার সঙ্গে প্রভৃতি কাব্য মাধবাচার্যের নামে সমস্যা সৃষ্টি করেছে। মানে এই যে মাধবাচার্য এই নামটা অনেক কমন, মানে আরো অনেক জায়গায় পাওয়া গেছে বলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছে। তাই বলা হচ্ছে, ক্রিয়ারব্যে আত্মকথা থেকে মনে করা হয় যে কবি পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলেন এবং সপ্তগ্রাম বা নবদ্বীপের কোনো এক স্থানে তার জন্ম হয়। ঠিক আছে, তিনি পশ্চিমবঙ্গে ছিলেন এবং তার সঙ্গে তার হলো জন্মস্থানের কথা বলতে সপ্তগ্রাম বা নবদ্বীপের কোনো এক জায়গায় তার জন্মগ্রহণ হয়েছিল। এবং পরে মুঘল পাঠানের বিরোধের সময় পশ্চিমবঙ্গ ত্যাগ করে সুদূর চট্টগ্রামে চলে যান। ঠিক আছে, তো সেই যে তার জন্মস্থান সেটা ত্যাগ করে কিন্তু পরবর্তীকালে তিনি চট্টগ্রামে চলে যান। এই কারণেই হয়তো তার পুঁথিগুলি চট্টগ্রাম, তার সঙ্গে নয়াখালী, তার সঙ্গে রংপুর অঞ্চলে পাওয়া গেছে। কবি তার গ্রন্থে কোথাও কোথাও চট্টগ্রামের কোনো স্থানের নাম উল্লেখ করেনি। ঠিক আছে, এই কারণে কিন্তু তার জন্মস্থান এবং তার বিভিন্ন কাব্যগুলো যে রচনা হয়েছে সেই স্থানের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, দেখো চট্টগ্রাম থেকে লোক 8 দিন ধরে রাত জেগে দ্বিজমাধবের যে চণ্ডীমঙ্গল তা শুনতো বলে দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল চট্টগ্রামে জাগরণ নামে পরিচিত। মানে রাত্রি জেগে কিন্তু সেখানকার মানুষজনেরা এই দ্বিজমঙ্গল যে রয়েছে তার কিন্তু এই যে আর কি চণ্ডীমঙ্গলের যে গীত দ্বিজমাধবের, সে চণ্ডীমঙ্গলের গীত কিন্তু শুনতো, যে কারণে সেটার নাম দেওয়া হয়েছে জাগরণ। দেখো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কবির একটা ছবি এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে দ্বিজমাধব যে রয়েছে। এবং কি বলছে, দ্বিজমাধবের চণ্ডীমঙ্গলে পুরাণ কথা, তার সঙ্গে তত্ত্ব, যোগ সাধনা, ধর্ম বন্ধনা ও বিষ্ণু পদ রচনা এবং সমাজ
চরিত্রের বর্ণনায় বৈচিত্র্য দেখা গেছে। মানে খুব সুন্দরভাবে কিন্তু যোগ সাধনা, ধর্মবন্ধনা, বিভিন্ন বিষয় নিয়ে, তার সঙ্গে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি তার কাব্যের মধ্যে আলোচনা করেছেন। এবং কি বলছে, প্রখর বস্তুনিষ্ঠ অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের নৈপুণ্য দ্বিজ মাধবের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। যেমন দেখুন, দুটা লাইন কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে তার কাব্য থেকে। বলছে, দুলি পেলি খেলি এও আইলো ব্যাধ ঘরে, মৃগ চর্ম পরিধান দুর্গন্ধ শরীরে। মানে তার যে জীবন, সেই জীবনের দুটা লাইন আর কি তার কাব্যের মধ্যে তিনি কিন্তু বর্ণনা করেছেন জীবন সম্পর্কে। কি বলছে, ব্যাধের জীবনের বর্ণনায় এই চিত্র বাস্তব এবং কাব্যের কয়েকটি স্থলে কবি মৃদু পরিহাস প্রিয়তা প্রকাশ পেয়েছে, যেখানে দ্বিজ মাধবের কাব্যের ভাষা সহজ এবং সাবলীল। মানে দেখো, দ্বিজ মাধব যে রয়েছে, তার যে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে, সেখানের ভাষা কিন্তু খুব সহজ এবং তার সঙ্গে সাবলীল কিন্তু রয়েছে। এবং কি বলছে, সমালোচক দৃষ্টিতে দ্বিজ মাধব খুবই বড় কবি। তিনি কি বলছে, খুবই বড় কবি এবং তিনি কিন্তু একজন সাধারণ কবি ছিলেন। ঠিক আছে, বড় কবি, তার সঙ্গে কিন্তু তিনি সাধারণ কবি ছিলেন। ঠিক আছে, দেখো, তো আজকের এই টপিকটার উপর আলোচনা আমার এতটুকুনি ছিল। তোমরা পারলে পরে একবার দেখে নিতে পারো। আজকের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।